কৃষকদের জন্য খুশির খবর, অবশেষে অপেক্ষার অবসান ঘটল। কেননা কৃষক বন্ধু প্রকল্পের 2025-এর প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেল। আগামীকাল থেকেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। 21শে জুলাই শহীদ দিবসের আগেই সব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের 2000 ও 5000 রুপিস। তাই কৃষকদের মুখে হাসি এবার, কেননা অপেক্ষার অবসান ঘটেছে। অনেক দিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এ নিয়ে কিন্তু আমাদের মনে সংশয় ছিল বা প্রশ্ন ছিল। তো অবশ্যই অপেক্ষার অবসান ঘটেছে। ফাইনালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 21শে জুলাই শহীদ দিবসের আগেই অর্থাৎ আগামীকালকেই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তাই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কোন জেলায় প্রথম ধাপের দেওয়া হবে একদম আগে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ঢোকার ক্ষেত্রে কিছু কিছু কাজ সেরে রাখতে হবে, সমস্তটাই জানানোর চেষ্টা করব। তাই ভিডিও আজকের ভীষণ গুরুত্বপূর্ণ, সকল কৃষককে দেখতেই হবে। কেননা এবার কিন্তু পেমেন্ট দেওয়ার সিস্টেমে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। সরাসরি পেমেন্ট দেওয়া হবে না, পেমেন্টটি দেওয়া হবে ডিবিটি সিস্টেমের মাধ্যমে। তো ডিবিটি সিস্টেমটি কি এবং আপনাদের সবার কিন্তু কেওয়াইসি থাকাটা বাধ্যতামূলক। যদি কেওয়াইসি না থাকে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আধার করা না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট নাও পেতে পারেন। এবার তো পাবেনই বা পরবর্তী কিস্তিগুলোও ঢুকবে না আপনার। এই কাজটা অবশ্যই সেরে রাখতে হবে। কি কাজ সেরে রাখবেন, কোন কৃষকদের আগে ঢুকবে, পাশাপাশি 2000-এর পরিবর্তে 5000 রুপিস করে কোন কোন কৃষককে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই একটি তার আগে রিকোয়েস্ট করে নেবো, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। যেমনটা আপনারা অন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসছে 21শে জুলাইয়ের আগেই। 21শে জুলাইয়ের আগেই বাংলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। তো অবশ্যই এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তারপরেই দেখুন বলেছে, সামনেই শহীদ দিবস। ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য অপেক্ষায় গোটা বাংলা। কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ কৃষকদের মনে ঘুরছে একটাই প্রশ্ন, এবার কি কৃষক বন্ধু প্রকল্পের 2000 রুপিস কবে ঢুকবে? আর যারা 5000 করে পান তারা ভাবছেন 5000 রুপিসটা আমরা কবে পাবো। তো এবার অবশেষে 21শে জুলাইয়ের আগেই দেয়া হবে, ফাইনাল ঘোষণা হয়ে গেল। তাহলে কবে দিবে, কারা কবে পাবেন, কোন জেলায় আগে কোন জেলায় পরে, চলুন সমস্তটাই প্রতিবেদন জুড়ে আমরা দেখে নেব। আমরা যদি একটু বিগত বছরগুলিতে অ্যানালিসিস করি তাহলে কিন্তু দেখতে পাবো 2024 সালে নভেম্বর মাসে শেষবারের মতো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট এসেছিল। লাস্ট আপনারা জানেন বছরে দুইবার, প্রথমটা হলো খারিফ আর দ্বিতীয়টা হলো রবি। তো রবি সিজন লাস্ট দিয়েছিল 2024 সালের শেষ কিস্তি। তো সেটাই কিন্তু একদম সরাসরি আপনাদের দেওয়া হয়েছিল কবে, নভেম্বর মাসে, ঠিক আছে। তো দেখুন তারপরে বলছে সর্বমোট 3859 কারোর রুপিস রিলিজ করা হয়েছিল। তখন বলা হয়েছিল পরবর্তী কিস্তি 2025 সালের খারিফ মরশুমের আসবে। গত 4 বছরের সময় দেখলে বোঝা যায় 2021 সালে এসেছিল 17ই জুন, 2022 সালে এসেছিল 27শে জুন, 2023 সালে এসেছিল 26শে এপ্রিল, 2024 সালে এসেছিল 12ই জুন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বছরেই খারিফ সিজনের পেমেন্টটি জুন মাসের প্রথম সপ্তাহ বা জুন মাসের লাস্টের দিকে বা জুন মাসের ফার্স্টের দিকে, এবং কি কিছু কিছু বছরে এপ্রিল মাসেও দিয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে এই 2025 সালটি এটি কিন্তু প্রায় জুন মাস শেষ হয়ে গিয়েছে, জুলাই মাসও প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত আসেনি, তাই তো। তাহলে দেখুন এবার আবার আপনাদের জন্য সুখবর রয়েছে। বলা হচ্ছে আরও দেখুন এখানে, এপ্রিল থেকে জুলাই প্রায় 3 মাস কেটে গেছে। এতদিনেও এই পয়সা না আসার কারণে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে, এবার হয়তো প্রকল্প বন্ধ হয়ে গেল। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। প্রশাসনিক সূত্রে খবর, চলতি বছরেও কৃষকদের এই পেমেন্ট দেওয়ার প্রস্তুতি চলছে পুরো দমে। তবে কিছু ব্যাংকের সমস্যা ও আধার লিঙ্ক সমস্যা এবং নতুন তালিকা আপডেট করার ক্ষেত্রে বেশ কিছু সময় লেগে যাচ্ছে। তাই 21শে জুলাইকে কেন্দ্র করে আসার আলো। 21শে জুলাই মানে শহীদ দিবসেই এই ঐতিহাসিক রাজনৈতিক দিন। এই দিনেই সামনে রেখে মুখ্যমন্ত্রী বড় বড় ঘোষণা করে থাকেন। এমনি সূত্রের তরফে জানা যাচ্ছে শহীদ দিবসের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট রিলিজ করা হবে। খুব শীঘ্রই এই পয়সা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।
তাহলে আপনারা বুঝতেই পারছেন 21শে জুলাইয়ের আগেই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি 21শে জুলাইয়ের আগেও না দেয় তাহলে কিন্তু 21শে জুলাইয়ে শহীদ দিবসেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবৈঠকের ওপর থেকেই সেখান থেকে রিলিজ করতে পারে বা করবেই। অবশেষে সেই বড় খবর চলে এলো, কৃষক বন্ধু প্রকল্পে এসেছে এমন এক বিরাট পরিবর্তন যা লক্ষ লক্ষ কৃষক ভাই বোনদের এদের জন্য বদলা দেবে। এবার আরও দেরি নয়, সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 2000 রুপিস থেকে শুরু করে 5000 রুপিস পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়। কিন্তু আগে এই প্রকল্পের পেমেন্ট না ঢুকে ব্লকে গিয়ে জিজ্ঞাসা করা যেত, কিন্তু এবার দিন শেষ, কারণ সমস্তটাই কিন্তু অনলাইন প্রসেস হয়ে গিয়েছে। আগে কি হতো, আগে যখন এত নেট দুনিয়া ছিল না তখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট না ঢুকলে পারে সেক্ষেত্রে অবশ্যই অফিসে গিয়ে খোঁজ নেওয়া যেত। কিন্তু এখন যেহেতু মডার্ন যুগ, সমস্ত ইন্টারনেট পরিষেবা চলে এসেছে, তাই এটি কিন্তু আপনারা বাড়িতে বসে খুবই সহজে আপনাদের অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু চেক করতে পারবেন। তারপরে দেখুন বলা হয়েছে 2025 সাল থেকে রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো ডিবিটি এর মাধ্যমে এবার সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হবে পেমেন্ট। অর্থাৎ বন্ধুরা, ডিবিটি সিস্টেম কিন্তু চালানো হয়েছে। আর এই ডিবিটি সিস্টেমটি কি, এটি হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পয়সাটি না পাঠিয়ে আপনার আধার নাম্বারে পয়সা পাঠানো হয়, অর্থাৎ আধার নাম্বার ভায়া হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে থাকে, তো আপনার সেভাবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় আধার কার্ড ভায়া হয়ে। ঠিক আছে, কোনো অফিসে ঘোরাঘুরি নয়, একদম স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটি পাবেন। আপনার আধার যদি লিঙ্ক থাকে, অর্থাৎ ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক অর্থাৎ কেওয়াইসি আপডেট করা থাকলে কোনো প্রবলেম আপনার হবে না। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে তাহলে আপনি পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খারিফ সিজনের টাকা। ঠিক আছে, তারপরে দেখুন পরবর্তী আপডেটে বলা হয়েছে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির পেমেন্ট, তার নতুন তারিখ ঘোষণা করা হলো। অবশেষে এলো সেই খবর যার জন্য অপেক্ষা করছেন লক্ষ লক্ষ কৃষক পরিবার। হ্যাঁ, আর গুজব নয়, বিশেষত সূত্রের খবর, নতুন আপডেট চলে এসেছে। 18 জুলাই থেকে শুরু হচ্ছে টাকা পাঠানোর প্রক্রিয়া। সরকারি সূত্রে জানা যাচ্ছে 19 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকে তারিখ কত? আজকে হচ্ছে 18 জুলাই। 19 জুলাই থেকে 20 জুলাই অর্থাৎ কাল বা পরশুর ভেতরেই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ঢুকতে চলেছে, খুশির খবর। পাশাপাশি তার পরবর্তী আপডেটে দেখুন বলা হচ্ছে বর্তমানে সরকারের একটাই লক্ষ্য, 21শে জুলাই শহীদ দিবসের আগেই কৃষকদের হাতে পেমেন্ট পৌঁছে দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন 21শে জুলাই শহীদ দিবসের আগে পেমেন্ট পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং এটাই সরকার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী নিজেই যে কোনো দিন এই আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষকদের জন্য এই কিস্তি রিলিজের ঘোষণা করতে পারে। তবে তা দেওয়া শুরু হলে ধাপে ধাপে জেলার ভিত্তিক পয়সা পাঠিয়ে দেওয়া হয়। কিছু জেলার কৃষকরা প্রথমে পান, আবার অনেকে কয়েকদিন পর পান। তাই টাকা না পেলে চিন্তা করবেন না, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। আর এবার আসবে ডিবিটির মাধ্যমে পেমেন্ট কিন্তু। ঠিক আছে, তার পরবর্তী আপডেটে দেখুন বলা হয়েছে তো যে 7টি জেলায় কৃষকরা আগে টাকা পাবে সেগুলি হলো ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ সহ হাওড়ার একাধিক জেলায় প্রথম দিকেই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ঢুকে যাওয়ার প্রবল একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বলা হচ্ছে এই জেলাগুলির কৃষকদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট। তালিকা অনুযায়ী প্রথম ধাপে এই জেলাগুলির অগ্রাধিকার প্রাপ্য দেওয়া হয়েছে। তাই আপনি যদি এই সমস্ত জেলার সুবিধাভোগী হন তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট। ঠিক আছে, পাশাপাশি দেখুন বলা হয়েছে পেমেন্ট রেডি হয়ে গেছে, তবুও কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকছে না, কারণ এখনও আধার লিঙ্ক করা হয়নি অনেক কৃষকের। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নাই, অর্থাৎ আধার কার্ড লিঙ্ক করা নাই, তারা অতি তাড়াতাড়ি করে নিন। ঠিক আছে, তারপরে দেখুন বলা হয়েছে এই আছে তবুও পেমেন্ট ঢুকছে না। তো আপনার অবশ্যই সেক্ষেত্রে ডেটাবেস সংগ্রহ করা জোড়া হয়নি এখনও পর্যন্ত, সমস্ত কিছু লিঙ্ক করা হয়নি, তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে।
এখন যদি ব্যবস্থা না নেন তাহলে শুধুমাত্র এই কিস্তি নয়, পরবর্তী কিস্তিগুলো আপনি পাবেন না। যদি কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত যদি সফট না থাকে আবার স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখবেন। তারপরে দেখুন বলা হচ্ছে সকল কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। শুধু কৃষক বন্ধু নয়, এবার একসাথে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আসছে বাংলার কৃষকদের জন্য। রাজ্য সরকার এই বৈঠকে উঠে এলো এমনই এক নতুন সিদ্ধান্ত যা বদলে দিতে চলেছে লক্ষ লক্ষ কৃষকদের ভবিষ্যৎ। তো কি সেই প্রকল্প, কি নতুন উদ্যোগ নেওয়া হলো কৃষকদের জন্য, কারা পাবেন এই সুবিধা, চলুন বিস্তারিতভাবে জেনে নেব। তারপরে দেখুন বলা হচ্ছে সম্প্রতি শুক্রবার কৃষি দপ্তরের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনম দেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ উচ্চপদস্থ কর্তা ও ভার্চুয়াল এর মাধ্যমে জেলার কৃষি অধিকারীরা সবাই কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে একটি বৈঠক হয়েছে এবং সেখান থেকে উঠে আসা তথ্য অনুযায়ী কৃষকদের জন্য একাধিক প্রকল্পের ত্রিকলা ভিত্তিক এবং নতুন আর্থিক সহায়তা সংক্রান্ত খসড়া প্রস্তাব। এই প্রকল্পের বাস্তব চালু হলে কৃষকদের কৃষি ঋণ ছাড়া বীজ ভর্তুকি, আধুনিক যন্ত্রপাতি সহ কৃষক বন্ধুর বাইরে থাকা প্রকল্পগুলিও এক ছাতার নিচে সকল প্রকল্প চলে আসবে। পাশাপাশি দেখুন বলা হচ্ছে কৃষিমন্ত্রীর বৈঠকে জানান কৃষকদের উদ্দেশ্যে যে খুব শীঘ্রই যেন সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। আর এই ঘোষণার বলা হয়েছে যে খুব শীঘ্রই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবার কৃষির পেমেন্ট চলে আসা হয় এবং চলে আসা শুরু হয়ে যাবে, কেউ যেন বাকি না থাকে। তবে এবার জুলাই মাসের অনুমান করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমে টাকা আসবে জুলাইয়ের 21 তারিখের মধ্যেই। তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। ধন্যবাদ ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখার জন্য।